নমস্কার বন্ধুরা, সুজাতাস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো মিক্সড ফ্রাইড রাইস। চলুন দেখে নিই মিক্সড ফ্রাইড রাইস বানাতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে কিছুটা রসুন বাটা, সয়া সস, নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এটি বানাতে আমাদের লাগবে কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচোনো ও কিছুটা পেঁয়াজ পাতা। এখানে রয়েছে ম্যারিনেট করা চিকেন এবং 2টো ডিম। এরপর কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভাজার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে চিকেনের মধ্যে যে জুসি ভাবটা থাকে এটা চলে গিয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে, যেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এ পর্যায়ে আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা একটা খুব ভালো ভুর্জি বানিয়ে নেব। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা ও রসুন দিয়েও এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এবং তারপর আগে থেকে করে রাখা ভাত আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেনটা এবং 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়ামে রাখতে হবে এবং রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু যত ভালো করে ভাজা হবে তত এর টেস্ট ভীষণ ভালো হবে। এরপর উপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।